আসসালামু আলাইকুম গাইস, কুরকা এগ্রো লিমিটেডের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো বর্তমান এই সমস্যাটা, চোখের সমস্যাটা অহরহ ঘটতেছে। প্রায় প্রত্যেকটা মুরগিরই দেখা যায় এখন এই সময় এই রোগটা হয়ে থাকে সাধারণত। এই যে চোখ ফুলে ভিতরে সাদা একটা অংশ হয়, আর চোখটা পুরো ফুলে বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের রোগের চিকিৎসা করবেন এবং মুরগিকে সারিয়ে তুলবেন। তো তার আগে, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই অসুখের কারণে এটা কোনো মরণঘাতক অসুখ না। এই অসুখের কারণে কোনো মুরগি খুব সহজে মারা যায় না, যদি অন্য কোনো রোগ না হয়। শুধু যদি আপনাদের এই রোগটা হয়ে থাকে তাহলে মরার সম্ভাবনা একেবারেই কম। তো কিভাবে এই রোগের থেকে আপনি মুরগিকে বাঁচাবেন, চলুন শুরু করা যাক। তো গাইস, প্রথমে বলে রাখি, এই রোগটা হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া জনিত রোগ। কারণ ব্যাকটেরিয়া তারপরে পরজীবীর থেকে এই ধরনের রোগ হয়ে থাকে। আর এটা সাধারণত করাইজা নামেও পরিচিত, কারণ করাইজা সাধারণত 3 ধরনের হয়। তো এটাও এক ধরনের করাইজা, যেটা ব্যাকটেরিয়ার থেকে হয়ে থাকে চোখে। তো এই রোগটার থেকে আপনাদের বাঁচার জন্য সর্বপ্রথম এই ড্রপটা আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে সব থেকে ভালো কোম্পানির, 80 টাকা দিবে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এক এক জায়গায় এক এক মূল্য। তো আমি এখানে 80 টাকা দিয়ে কিনছি। আর একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র এই ড্রপের দ্বারাই ভালো হবে না, আরও কিছু চিকিৎসা আছে যেগুলো করতে হবে। আমার এর আগে 5-7টা মুরগির এই সেম প্রবলেম হয়েছিল, আমি আবার সেটাকে রিকভারি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি যেরকমভাবে দেখাবো আপনারা এইরকমভাবে করার চেষ্টা করবেন, তাহলে না মুরগি সুস্থ হয়ে যাবে। যেহেতু এই রোগ ঘটতেছে, তো ফার্স্টে আমি ওর পা 2টা বেঁধে রাখছি, কারণ ও খুব দৌড়াদৌড়ি করতেছিল, চঞ্চল প্রকৃতির। তো আমি চোখ থেকে এই যে সাদা অংশটা দেখতে পারতেছেন, এটা পটাশিয়াম পানিতে মিশায় তুলা দিয়ে আগে ওয়াশ করতে হয়। ওয়াশ করার সময় এই সাদা অংশটা বের হয়, আরও ভিতরে আছে। তো এই যে পটাশিয়াম দিয়ে আস্তে আস্তে আমি ওয়াশ করি। আপনারা সবার আগে ভালো করে পটাশিয়াম পানি দিয়া ভালো করে ওয়াশ করবেন, করে এই ড্রপটা ইউজ করবেন। এবং এই ড্রপটা ইউজ করার পাশাপাশি আপনাদের আরও একটা ওষুধ ওদের মুখে খাওয়াইতে হবে। ওষুধটার নাম মাইক্রোনিট, আর পাশে ব্র্যাকেট দিয়ে ভেট লেখা আছে। তো আমি স্ক্রিনে দিয়ে দিছি। এই ওষুধটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন। এই ওষুধটা অনেক কার্যকরী। এই ওষুধটা খাওয়ায় আমি আমার 5-6টা মুরগিকে সুস্থ করছি আলহামদুলিল্লাহ। আর গায়ে ধরে দেখবেন যদি জ্বর থাকে, তাহলে এই মাইক্রোনিট ভেটের সাথে আপনারা ডক্সিভেটটা ইউজ করতে পারেন, কারণ ডক্সিভেটটা আরও নানান রোগের কাজ করবে। তো এই কয়টা ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনাদের মুরগি আবার সুস্থ হয়ে যাবে। আর এটা আগেও বলছি, এখনও বলতেছি, এই রোগটা মরণঘাতক না, এটা খুব কম মরে। আর এই রোগটা হইলে ভয় পাওয়ার কিছু নেই, ঠিকমতো ট্রিটমেন্ট করবেন। আর পটাশ পানি দিয়ে একটু বেশি বেশি আপনারা চোখটা ধুয়ে পরিষ্কার করে দিবেন, দেখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন। আরও নতুন নতুন এইরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি আমার এই ব্যবসায় বরকত দান করে। আর প্রত্যেকেই এই সময় মুরগির একটু সাবধানে রাখবেন, কারণ এখন ওয়েদার চেঞ্জ হইতেছে, নানা প্রকার অসুখ বিসুখ হবে। তো যাই হোক, আজকের ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।